আসসালামু আলাইকুম। আজকে এসি নিয়ে কিছু কথা বলবো। মনে করেন যে আপনি নতুন, আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন এটা হচ্ছে এসি, তো আমি হচ্ছে দেয়া এই যে এসি, এটা হলো এসির ফ্যান প্লাস মাইনাস, হ্যাঁ। আমি প্লাসের দিকে একটা দিলাম, হ্যাঁ, এসিটা চালু হয়েছে। কিন্তু এসিটা তো চালু হয়েছে, কিন্তু এসিটা দিয়ে কি আসলেই ঠান্ডা বাতাস বের হয় না গরম বাতাস বের হয়? গরম বাতাস বের হয়। তার কারণটা হচ্ছে এই যে এসি লেখা, হ্যাঁ। আপনাদের সব গাড়ি এক এক সিস্টেমে থাকতে পারে এসির বাটনগুলা, কিন্তু এসি লেখা থাকবে। আর এখানে দেখেন একটা বাতি আছে, ছোট করে একটা বাতি আছে। এই বাতিটা যদি না জ্বলে তাহলে ভেবে নেবেন যে আপনার এসিতে গরম বাতাস বের হয়। আপনার এসির ফ্যান চলতেছে ঠিকই, দেখেন এক দাগ চলতেছে, এই জন্য বাড়াইলাম কমাইলাম, চলতেছে ঠিকই, কিন্তু আপনার এসি ঠান্ডা বাতাস বের হয় না। তাহলে আপনার অবশ্যই যখন এরকম হয়ে থাকে তো অবশ্যই খেয়াল রাখতে হবে এই বাতিটা জ্বলে কিনা এসির উপরে। তো এখানে ক্লিক করবে, দেখেন এখন বাতিটা জ্বলতেছে, এখন কিন্তু ঠান্ডা বাতাস বের হইতেছে। হুম, গেল এটা। এখানে আছে যে 21.5, এটা এদিকে লাল চিহ্ন, এদিকে হলো নীল চিহ্ন। এদিকে দিলে যত দিবেন ভারবো, আর একটু গরম বাতাস থাকবে। 24-25 পর্যন্ত আপনার ঠান্ডা বাতাস কিছুটা আসবে, তারপরে গরম আসবে। আর যদি আপনাকে এটাকে ঘুরিয়ে যদি এই যে নীল দিকে আইনা যদি এইভাবে দেন, এই 18তে দিলে একদম ঠান্ডা। তারপরে পরিমাণ অনুযায়ী ঠান্ডা বুঝে শুনে আপনার শরীরে কতটুকু ঠান্ডা সহ্য হয় কতটুকু বুঝে শুনে আপনি এটা দিতে পারেন। এই গেল একটা। এরকম কয়েকটা অপশন থাকবে। এখন কিন্তু আমার বাতাসটা একদিক দিয়ে আসতেছে কম, কিন্তু গ্লাসের দিকে যাইতেছে। এই যে গ্লাসে শো করা, ঠিক আছে, হ্যাঁ, গ্লাসে শো করা। এখন আমার শরীরের দিকে যদি বাতাসটা বেশি দরকার প্রয়োজন, তখন কি করতে হবে? তখন হচ্ছে দেয়া আপনি হচ্ছে যে এটা ক্লিক করে এখন পায়েও যাইতেছে আর শরীরের দিকে আসতেছে, এখানে কিন্তু চিহ্ন দেখাচ্ছে। তো আবার আরেকটা ক্লিক করবো, এখন কিন্তু শুধু পায়ের দিকে, এদিকে কিন্তু কোনো বাতাসই আসতেছে না, শুধু পায়ের দিকে যেদিকে প্রয়োজন হয়, হ্যাঁ। এই যে এইভাবে করে ক্লিক করে করে যেটা যখন আমার শরীরের দিকে আসতেছে এইভাবে দিয়ে রাখবেন। এইটাই বেশিরভাগ ইউজ করা হয়। আর যদি আপনি কুয়াশার সময় যদি আপনার গ্লাস ঘোলা হয়ে যায়, গ্লাসটা পরিষ্কার করার জন্য তখন আপনি এইটা ব্যবহার করতে পারেন, বা এইটা, হ্যাঁ, ব্যবহার করতে পারেন। গেল এটা। আর এটার ভিতরে যে বাতিটা, এটা হচ্ছে অটো, একেবারে এটা পুরোটা ভরে যাবে, হ্যাঁ, একটা একটা করে ফ্যানের বাতাস বাড়তে বাড়তে পুরোটা চলে আসবে। তো আমরা আর অটোর দরকার নাই, দুই অটো দেওয়া আছে, এটা হচ্ছে অটো। তো এই সবসময় আমরা এসি কিন্তু একটা মানে এক দাগেই চালাই, এটা হচ্ছে ফ্যানের বাতাসটা বেশি করে, কিন্তু ঠান্ডার বিষয়টা হচ্ছে এটা, ঠিক আছে, ঠান্ডার বিষয় হচ্ছে এটা। তারপরে আরেকটা জিনিস আছে যে এটা কি, এটা হচ্ছে যে আপনার এই দেখেন একটা ঘাড়ির মতো চিহ্ন দেওয়া, এইভাবে এরো চিহ্ন দেওয়া। এটা হচ্ছে যে গাড়ির বাতাসটা গাড়ির ভিতরেই আপনাকে ঠান্ডা করে দিবে, হ্যাঁ। যদি এটাই ক্লিক করে এই বাতিটা এখানে জ্বলে, তাহলে গাড়ির ভিতরের বাতাসটাই গাড়ির ভিতরে দিবে। আর যদি এটা আপনার যদি না দেন, তাহলে বাইরের বাতাসটা ঠান্ডা করে ভিতরে দিবে। সেই ক্ষেত্রে আমাদের যে বাংলাদেশে যে নোংরা জায়গা টায়গা, বিভিন্ন ময়লার জায়গা টায়গা থাকে, ওখান থেকে অনেক দুর্গন্ধ আছে। তো এটা যদি আপনি চালু না রাখেন, তাহলে দুর্গন্ধটা এসির বাতাসটা ঠান্ডা করে ভিতরে দিবে, গাড়িতে অনেক গন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের এটাই সবসময় চালু রাখতে হবে, গাড়ির ভিতরের বাতাসটা ভিতরে দিবে, এছাড়া ধুলাবালিও কম আসবে। তো আপাতত এসির মানে এসির এই কাজগুলো মোটামুটি ক্লিয়ার। এসি যারা মনে করেন যে এসির সম্বন্ধে না জানেন, যারা নতুন আছেন তাদের আশা করি অনেকটা ধারণা হয়েছে। আর বিভিন্ন এরকম বাতিটা এরকম সিস্টেম আছে যেদিকে বাতাসটা লাগে দেওয়া লাগে। আর মনে করেন যে এই আর কি এগুলো এদিক সেদিক করে দিবেন, যেদিকে বাতাসটা দিলে গাড়িটার ভিতরে ভালো বাতাস আসবে, ঠান্ডা আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। যদি ভিডিওটা আপনার একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে।